আসসালামু আলাইকুম দর্শক, চলেন আজকে আমরা আমাদের মিরতলার গ্রামের কিছু রাস্তা দেখাবো। ঠিক আছে, আমাদের গ্রামে নেতার অভাব নাই, কিন্তু রাস্তাঘাটের যে অবস্থা, কাজ করার মতো নেতা নাই। এই হলো আমাদের স্কুলের যে মাঠ, এটা দেখেন, এটা স্কুলের মাঠটা। ঠিক আছে, আর মাঠের পূর্ব দিকে যে রাস্তাটা দেখেন, আমি একটু দেখাই দিতে আপনাদেরকে। এদিকে আছেন, আর একটু সামনে আমি আর একটু ভালো করে দেখাই রাস্তার কি অবস্থা। মানে বৃষ্টি কিন্তু বেশি হয় না, হালকা বৃষ্টি হইতেছে, আর এই বৃষ্টির মধ্যে এই অবস্থা। এই যে দেখেন, একটা জিনিস যদি আপনাদের দেখাই, এই যে দেখেন অবস্থা এদিকটা, এই যে দেখেন নিচে, দেখেন পানির অবস্থা, দেখছেন? দেখেন নিচে পানির অবস্থা। তো এইলো এই যে স্কুলের মাঠের যে বাউন্ডারিটা, তো আসলে আমি জানি না এই বাউন্ডারিটা কারা প্ল্যান করে করছে, কারা এটারে প্ল্যান করছে। এই বাউন্ডারিটা দিয়েছে, দেখেন এদিকটা যে রাস্তাটা করছে, একটু সামনে দেখাই আমি। এই যে এদিকটা কিন্তু, এখানে কিন্তু পানি বেশি, মানে এখনো পানি হয় নাই। আর একটু বৃষ্টি হলে তখন বোঝা যাবো যে এখানে পানির কি অবস্থা, বুঝছেন? এখানে এ পর্যন্ত পানি হয়, কারণ পানিটা যাওয়ার মতো রাস্তা নাই। আর ওই জন্য আমি বলি, আমাদের গ্রামের যারা নাকি বর্তমানে রাজনীতিতে আছেন, আপনারা প্রতিনিয়ত আমাদের গ্রামের যেই সমস্যাগুলো একটু সলভ করার চেষ্টা করেন। ঠিক আছে, এই যে দেখেন একটা জিনিস, এই যে রাস্তাটা করছে দেখেন, এই যে রাস্তাটা, এই যে বাউন্ডারিটা কিন্তু আপনার ওই যে ওই দিকটা, এই যে স্কুল থেকে বা এদিকটা, দুনো দিক দিয়ে কিন্তু আপনার এদিকটা প্রায় 1.5 হাতের মতো বাড়ায় ফেলছে। বাড়ায় ফেলার কারণে এই যে রাস্তা দেখেন একদম চিপা কিন্তু রাস্তাটা। তো আসলে আমার কাছে যেহেতু রাস্তা করা হয়েছে, তো রাস্তা করা হলে রাস্তাটা একটু সুন্দর করে করা দরকার ছিল, যেন একটা গাড়ি চলতে পারে। কিন্তু না, এদিকটা গাড়ি চলার মতো সিস্টেম নেই। তবে এদিকটা আমি যেটা বলতে চাইছিলাম, দেখেন এই যে এদিকটা কিন্তু, এদিকটা পুরো মানে সম্পূর্ণ বাড়ির পানি, এদিকটা সম্পূর্ণ বাড়ির পানি, এদিকটা নামে। আর এই জায়গাটা কিন্তু আমাদের, এই জায়গাটা। তো এখন যদি আমরা যদি এই জায়গাটা উঁচা করে দিই, উঁচা করে ফেলি, তাহলে এই পানিটা কোন দিতে নামবো? আপনার দেখাই, এই যে দেখেন মসজিদে যাওয়ার যে রাস্তা, এটা হচ্ছে আপনার মসজিদে যাওয়ার রাস্তা। এই যে দেখেন সম্পূর্ণ মানে প্রত্যেকটা বাড়ির পানি দিতে নামে। এই যে দেখেন, এই যে এদিকের বাড়ির পানি এদিক দিয়ে নামতেছে, এই যে এদিকের পানি এদিকে নামতেছে। এই যে এদিকের পানি সহ এদিকে যাইতেছে। ঠিক আছে, তো এদিকে 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 এদিকে, এই যে এদিকের সহ মানে সম্পূর্ণ এদিকে যতগুলো বাড়ি আছে, সম্পূর্ণ বাড়ির পানি এদিক দিয়ে নামতেছে। এখন বিষয় হলো, আমাদের এই গ্রামে, আমাদের গ্রামে কিন্তু নেতার অভাব নাই। ঠিক আছে, প্রত্যেকটা ঘরে ঘরে দেখা যায় নেতা, শুধু নেতা, নেতার অভাব নাই। তো নেতারা যদি এই জিনিসগুলো না দেখে, হ্যাঁ, মানে যে জনগণের উপকার, জনগণের সেবা কিভাবে করা যায়। তো এখন বিষয় হচ্ছে, এই জায়গাটাকে যদি আমি উঁচা করে ফেলি, এই জায়গায় উঁচা করলে পানিটা কোন দিকে যাইব, যাওয়ার রাস্তা নাই। তো ওই জন্য যারা নাকি আমাদের গ্রামের রাজনীতিতে আছেন বর্তমানে, আমার মনে হয় এই জিনিসগুলো দেখা উচিত। দেখে যদি 5 দেওয়া লাগে 5 দেওয়া দরকার, অথবা যেভাবে হোক পানিগুলো আরামসে একদম আমাদের খালে গিয়ে পৌঁছাই, ওইরকম সিস্টেম করা দরকার। ঠিক আছে, তো শুধু এটা না, এটা তো শুধু আমাদের বাড়ির সামনে, ওই জন্য আমি জিনিসটা করলাম ভিডিওটা। তবে হ্যাঁ, আমাদের গ্রামে আরও অনেকগুলো রাস্তা আছে, আরো অনেকগুলো রাস্তা আছে, যে রাস্তাগুলো নাকি এটার চাইতেও আরো খারাপ অবস্থা। তো আমি আজকে, যেহেতু আজকে বৃষ্টি হইতেছে, আজকে কালকে একটু হালকা বৃষ্টি হয়েছে, আজকে মানে হালকা হালকা বৃষ্টি হইতেছে, তো ওই জন্য বৃষ্টি হওয়ার কারণে কিন্তু পানিগুলো জমতেছে। আর ওই জন্য আজকে আমি বাইরেছি যে প্রত্যেকটা রাস্তা, আজকে আমাদের গ্রামের প্রত্যেকটা রাস্তা আমি যেগুলো নাকি পানি লেগে থাকে, সম্পূর্ণ রাস্তাগুলো আজকে ভিডিও করবো, ভিডিও করে তুলে ধরবো। তো আপনারা ভিডিওগুলো শেয়ার করবেন, শেয়ার করে যারা নাকি আমাদের গ্রামের রাজনীতি করে তাদের চোখে দেখিয়ে দিবেন এই সমস্যাগুলো, কেন এই সমস্যাগুলো সমাধান করা দরকার। তারপর রাজনীতি কিংবা নেতা। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।